পদ্ম কি সুস্থ হয়ে উঠে তার বড়বাবু মানে অগ্নিজিৎ মুখার্জির হয়ে কোর্টে সাক্ষী দিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে বেকসুর খালাস করাবে, নাকি কিরণকান্তি ব্যানার্জির ভয়ে মুখ খুলবে না? হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পদ্ম খুনের অপরাধে অগ্নিজিৎ মুখার্জির 14 দিনের জেল হয়ে যায়। তখন গীতা তার স্বামী স্বস্তিক মুখার্জির কথায় অগ্নিজিৎ মুখার্জির হয়ে কেস লড়ে, কিন্তু গীতার হাতে অগ্নিজিৎ মুখার্জিকে নির্দোষ প্রমাণ করার মতো কোনো উপযুক্ত প্রমাণ ছিল না। অগ্নিজিৎ মুখার্জিকে নির্দোষ প্রমাণ করতে পারে একমাত্র পদ্ম, কিন্তু সেই পদ্ম এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার পক্ষে এই মুহূর্তে অগ্নিজিৎ মুখার্জির হয়ে সাক্ষী দেওয়া প্রায় অসম্ভব। এদিকে খুনের দায়ে অগ্নিজিৎ মুখার্জির অ্যাডভোকেট লাইসেন্স বাতিল হয়ে গেছে। তার সমস্ত ক্লায়েন্ট এখন গীতাকে দিয়ে কেস লড়াতে চায়, কিন্তু গীতা তার শ্বশুরকে না বাঁচানো পর্যন্ত কোনো কেস হাতে নিতে চায় না। ওদিকে মুখার্জি বাড়িতে তানভি মুখার্জি এবং সাত্বিক মুখার্জি বলে গীতার জন্য তার পাপার এই দশা হয়েছে। গীতা যদি এসব না করতো তাহলে তার পাপাকে আজকে জেলে থাকতে হতো না। তাই তারা গীতা এবং স্বস্তিককে বাড়ি থেকে বার করে দেয়। গীতা এবং স্বস্তিক গিয়ে তার বাপের বাড়িতে থাকে। গীতা এবং অগ্নিজিৎ মুখার্জির অনুপস্থিতির সুযোগে ভজন মিত্তির অনেকগুলো কেস হাতে পেয়ে যায়। গীতা এবং বড়বাবু দুজনেই জানতো অগ্নিজিৎ মুখার্জি খুন করেনি, এ কাজ কিরণকান্তি ব্যানার্জির। কিন্তু তাদের কাছে শুধুমাত্র এই কথাগুলো ছাড়া কোনো সঠিক প্রমাণ ছিল না, যা দিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে নির্দোষ প্রমাণ করা যায়। এদিকে পদ্ম যাতে সুস্থ না হয়ে ওঠে কোনো প্রমাণ দিতে পারে, তার জন্য কিরণকান্তি ব্যানার্জি এবং ভজন মিত্তির বারবার চেষ্টা করে হাসপাতালে বেডে পদ্মকে মেরে ফেলার জন্য। তাই গীতা পদ্মর জন্য কড়া পুলিশি ব্যবস্থা করে। শেষ পর্যন্ত অনেক ঝড় ঝাপটা পেরোনোর পর একটু সুস্থ হয়ে ওঠে পদ্ম। তখন পুলিশ তার বয়ান রেকর্ড করতে চায়, কিন্তু পদ্ম কিছুই বলতে পারে না, কারণ সে ভয় পেয়েছিল সে যদি সব সত্যি বলে দেয় তাহলে কিরণকান্তি ব্যানার্জি গীতাকে মেরে ফেলতে পারে। তার জন্য সে ভয়ে কিছুই বলে না। তখন গীতা পদ্মকে বারবার বোঝানোর চেষ্টা করে যে কিরণকান্তি ব্যানার্জি তার কোনো কিছুই করতে পারবে না, সে যেন কোর্টে সত্যি কথাটাই বলে। এখন গীতা কি পারবে পদ্মের মনের ভয় দূর করে তার নিজের শ্বশুরের সম্মান ফিরিয়ে দিতে? তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।